আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো খুবই মজার বিস্কুটের রেসিপি। আর এই বিস্কুটটি ডিম, চিনি, ময়দা বা বাটার ছাড়াই এত মজার বিস্কুট তৈরি করা যায়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু বলেছি চিনি ছাড়াই বিস্কুটটি তৈরি করে দেখাবো, এই জন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ খেজুরের গুড়, 1/4 কাপ পরিমাণ পানি। তো পানির সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে গুড়টা গলানো পর্যন্ত রান্না করব। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আখের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন। তো গুড়টা কিন্তু গলে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দুটো মিলে নিয়েছি। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে তৈরি করতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, 1 চা চামচ পরিমাণ ঘি। আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ। আর যে বাদামটা গুঁড়ো করেছিলাম সেই বাদাম দিয়ে দিলাম, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যে গুঁড়ের শিরা তৈরি করেছিলাম সেটা আমার পুরোটাই লেগে গেছে, আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে। তো তো গুঁড়ের শিরাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মেশাতে মেশাতে একদম দেখবেন ডোয়ের মতো হয়ে যাবে। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি, নিয়ে চ্যাপটা করে নিব। আর এখানে আমি ডিজাইন করার জন্য একটা কুকি কাটার নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে আমি কিছু কাজু বাদাম ছোট ছোট করে নিয়েছি। তো কাজু বাদামের টুকরাটা আমি বিস্কুটের নিচে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আর কিভাবে আমি তৈরি করেছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো সবগুলো বিস্কুটের ডিজাইনটা আমি এভাবে করে নিচ্ছি। তো আপনাদের দেখে কিন্তু বুঝে নিতে হবে যে বিস্কুটের ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি। তো সবগুলো বিস্কুটের ডিজাইন তৈরি করা হয়ে গেছে। তো বেক করার জন্য আগে থেকে আমি হাঁড়ি 10 মিনিট আগে গরম করে নিয়েছি, নিয়ে বিস্কুটের প্লেটটা দিয়ে ঢাকনাতে ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিয়ে বিস্কুটগুলো ঠান্ডা করে নিচ্ছি। তো সমস্ত বিস্কুটগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর খেজুর গুড়ের কারণে এটা খেতে কিন্তু আরও বেশি মজার। খেজুর গুড়ের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। তো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে যদি একবার বানান তাহলে কিন্তু দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর এই বিস্কুটটি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।